আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। এই যে মিষ্টি কুমড়ো শাক কিনে এনেছি, এগুলো এখন বেছে তারপর রান্না করব। আমি প্যান বসাই দিছি, প্যানে মুগ ডাল দিয়ে দিছি। আমি আজকে মুগ ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করব। এখন মশলা দিয়ে দিচ্ছি একটু আদা রসুন 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন হলুদ লবণ মরিচ। এগুলো দিয়ে এখন আমি ডালটা সিদ্ধ করে নিব, মুগ ডালটা। লবণটা দিন, লবণটা শাকের ওপর দিব। মিষ্টি কুমড়া শাক এইভাবে আপনারা যে কোনো ডাল দিয়ে রান্না করে খাবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগে। যেহেতু মিষ্টি কুমড়া শাকটা একটু ধার ধার লাগে, সেজন্য হয় আলু দিবেন, না হয় ডাল দিবেন, তাহলে রান্না করে খাবেন, খুবই ভালো লাগে। শাকগুলো দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে পারছি না, কড়াইটা পিচ্ছিল করে যাচ্ছে। তা আমার শাকটা কিন্তু হয়ে গেছে, শাকটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন সবুজ সবুজ আছে, শাকটা খুবই ভালো লাগতেছে, কচি কচি শাক। এখন আমি বাগার দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, একটু শুকনা মরিচ কেটে দিলাম। শুকনা মরিচটা দিলে যখন পোড়া পোড়া ভাজা ভাজা গ্রান আসে, তখন খুবই ভালো লাগে। যদি আমরা শাকে বা নিরামিষে শুকনা মরিচ দিই, খুবই কিন্তু ভালো লাগে, একটা ফ্লেভার আসে। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, এগুলো এখন ভাজা ভাজা করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার শাক ডাল দিয়ে রান্না করলে ভালোই লাগে। আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন, যে কোনো ডাল দিয়ে। তারপর বাগার দিবেন, বাগারটা দিলে কিন্তু অনেক মজা লাগে, শাক থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তো যারা এই পর্যন্ত দেখেছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিবেন আপু ভাইয়ারা। শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আমি। তো আমার শাক রান্না হয়ে গেছে, এখন আমি মাছ রান্না করে নিব। এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি। এখন প্যান বসায় দিছি, প্যানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে এখন মশলাগুলো দিয়ে দিছি পরিমাণ মতো। আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া। আমাদের প্রতিদিনের রান্নাতে সচরাচর এই মশলাগুলোই দিয়ে আমরা রান্না করি। তো এখন দিয়ে দিলাম তরকারি হয়েছে চিচিঙ্গা আলু। চিচিঙ্গা আলুগুলো এখন মশলাতে আমি ভালো করে কষিয়ে নিব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, বলক আসার জন্য।
কেউ চলে যাবেন না, দেখতে থাকেন, আমার সাথে থাকেন। এই তো বলক এসে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিছি, ফ্রোজেন করা ধনেপাতা। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন সবাই ভালো থাকবেন।